ভোটের টার্গেট মাঠে নিয়ে মাঠ গোছাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থিতা। এজন্য তৃণমূলের শক্তি বাড়াতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী বাছাই এবং দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়েও ভাবছে দলটি। জুলাই অভ্যুত্থানের শুরুটা কোটা সংস্কার আন্দোলন থেকে। এরপর সরকার পতনের এক দফা আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ৫ আগস্ট কারফিউ ভেঙে রাজধানীর অলিতে গলিতে অবস্থান নেন ছাত্র জনতা। দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। ১৫ বছর ৭ মাস পর অবসান হয় স্বৈরশাসনের। এরপর গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। ওই সরকারে ৭ মাস থেকে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। ২৮শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। আমাদের দেশ, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয়। এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা। এরই মধ্যে ২ দফায় ১১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে তারুণ্যের শক্তি নতুন দলটি। রাজনীতির মাঠে এখন আলোচনায় নতুন দলটি নিয়ে। তবে প্রশ্ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দল গোছাবে নাকি নির্বাচনের মাঠ প্রস্তুত করবে এনসিপি? এমন নানা প্রশ্নের মধ্যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানালেন, ভোটের টার্গেট নিয়ে মাঠে নামছেন তারা। আমাদের দলের পক্ষ থেকে বর্তমানে সংগঠন থেকে গোছানোর কাজ করছি। সারা দেশের যারা জনসমর্থন আছেন তাদেরকে কিভাবে আমাদের সঙ্গে সম্পৃক্ত করা যায়। সিনিয়র সিটিজেন আছেন, নানা শ্রেণী পেশার মানুষজন আছেন, তাদেরকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করবার নানাবিধ উদ্যোগ আমরা গ্রহণ করেছি। নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে দলটিকে শক্তিশালী করতে চায় নতুন দলটি, জানালেন দলের সদস্য সচিব। আমরা অতি অল্প সময়ের মধ্যে সারা দেশে শহর থেকে গ্রাম পর্যায় পর্যন্ত তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠনের বিস্তৃতি ঘটাতে সক্ষম হব এবং একই সাথে নির্বাচনের জন্য আমাদের যারা সমর্থকরা আছেন তাদেরকে আমরা মানসিকভাবে প্রস্তুত করতে পারব। প্রার্থী মনোনয়নের বিষয়ে তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী, পেশা ও সব বয়সের যোগ্য প্রার্থীকে সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানালেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নূপুর মাহমুদ, ডিভিসি নিউজ, ঢাকা।